Hi, you are welcome to English with Souvik. Learn, think and grow. আজকে আমরা পিএসসি ক্লার্কশিপ যেটা সদ্য হয়েছে সেইটার সমস্ত ইংলিশ কোশ্চেন্স মানে 4টে শিফটের ইংলিশ কোশ্চেন্স আমরা অ্যানালাইজ করব এই চ্যানেলে। এবং তোমাদের ইনফরমেশনের জন্য বলে দিই যে আমি কম্পিটিটিভ ইংলিশের জন্য সমস্ত এক্সামের জন্য পড়াই, যেমন এসএসসি, পিএসসি, রেল এবং সমস্ত এক্সামের ইংলিশ অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ পড়াই, এবং তার সাথে সাথে স্কুল এক্সামিনেশন অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বোর্ডেরও জন্য পড়াই ইংরাজি। ঠিক আছে? তো যদি তোমরা ইন্টারেস্টেড হও তাহলে আমার সাথে যোগাযোগ করো। অফলাইন আমি পড়াই, আমার অ্যাড্রেস দেওয়া আছে, এবং অনলাইনেও আমি পড়াই, সেই সমস্ত ব্যবস্থা করা আছে। তো শুরু করা যাক আজকের অ্যানালিসিস। ফার্স্ট শিফটে প্রথম কোশ্চেনটা দেওয়া আছে, দ্য কাস্টমস ওয়ার সার্চিং ড্যাশ ড্রাগস অ্যাট দ্য এয়ারপোর্ট। সবাই জানি আমরা সার্চিং এর ফর হয়। তারপর হি অ্যাক্সিডেড ড্যাশ মাই রিকোয়েস্ট। অ্যাক্সিডেড এর পর সবসময় আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু হয়। তারপর দেখো, আ সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইকুইভোকাল। ইকুইভোকাল মানে আমরা সবসময় জানি যে ইকুইভোকাল মানে হচ্ছে দ্ব্যর্থক, অর্থাৎ যেটার দুটো মিনিং থাকতে পারে। তার মানে যদি এখানে আমি অপশানগুলো দেখি, অ্যাম্বিগুয়াস আছে, ইকুয়াল আছে, ক্লিয়ার আছে, ভোকাল আছে। ভোকাল হবে না, ভোকাল মানে যেটা স্পষ্ট ভোকালি বলা হয়। ক্লিয়ার হবে না, ইকুয়াল হবে না, অ্যাম্বিগুয়াস মানে দ্ব্যর্থক। বোঝা গেল? এবার 4 নম্বরটা দেখো, দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্যাটিউর ইন সেন্টেন্স লাইক হ্যাজ বিন। দেখো এইখানে তোমার লাইকটা কাইন্ড অফ একটা বিল্ড, এখানে একটা নাউন হিসাবে ব্যবহার করা হচ্ছে, এবং স্ট্যাটিউর এবং বিল্ডটার আগে এটাকে লাইক দিয়ে কোয়ালিফাই করা হয়েছে। যদি নাউনকে কোয়ালিফাই করা হয় এটাকে অ্যাডজেক্টিভ হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে। তারপর দেখো, হি কুড নট ড্যাশ টু সি হিজ ব্রাদার ইন এনি কাইন্ড অফ ডিস্ট্রেস। এখানে বলতে চাইছে সে তার ভাইকে কোনো রকম সমস্যায় বা কষ্টে দেখতে সহ্য করতে পারে না। সহ্য করা অর্থে বিয়ার, বিইএআর। তারপর দেখো, আই লাইক আইসক্রিম। এখানে আই লাইক আইসক্রিম, লাইকটা কি? লাইকটা হচ্ছে একটা মেন ভার্ব, মেন ভার্বের ভি ওয়ান ফর্ম। যদি ভি ওয়ান ফর্ম হয়, এবার উল্টে যখন ওটাকে বলা হয় সো অ্যাম আই, সো আর উই, সো ডু আই, এখানে যেহেতু ভি ওয়ান ফর্ম আছে সেই জন্য অ্যামিজার বা ওয়াজ ওয়ার বসানো যাবে না, এখানে ভি ওয়ান অর্থে বসানো যাবে। সেই জন্য সো ডু আই এরকম ভাবে বলা হয়। সো আই ডু বলা হয় না, এটা যখন ইনভার্সন করা হয়, আই লাইক আইসক্রিম সো ডু আই এরকম ভাবে বলা হয়। মানে যে সেকেন্ড ব্যক্তি বলছে সেও বলছে সো ডু আই। ঠিক আছে? এটাকে ইনভার্সন বলা হয়। এ ড্যাশ অফ উলভস, এটা সবাই জানে যে এ প্যাক অফ উলভস, এটা আমরা সবাই জানি। কাম অ্যান্ড মিট মি ইন মাই অফিস। এখানে মিটা কোন ধরনের পার্টস অফ স্পিচ সবাই আমরা জানি যে মি, মাই, এটাকে মি, মাই, হিম, হার এগুলো হচ্ছে প্রোনাউন। তারপর দেখো, দ্য ফেমিনিন জেন্ডার অফ ড্রোন। ফেমিনিন জেন্ডার অফ ড্রোন এটা হবে হচ্ছে বো, সরি বি, বি। বি হচ্ছে ড্রোনের ফেমিনিন জেন্ডার, আর বি মানে মানে বি হচ্ছে যেহেতু ফেমিনিন জেন্ডার, তাহলে বি এর মেল জেন্ডার যেটা সেটা হচ্ছে আমার ড্রোন। ঠিক আছে? তারপর দেখো, আই বেগড হিম টু রিকনসিডার হিজ ডিসিশন বাট হি রিফিউজ টু ইল্ড। এখানে বলা হয়েছে যে আই বেগড হিম টু রিকনসিডার হিজ ডিসিশন বাট হি রিফিউজ টু ইল্ড, মানে সে ধরা দিতে চাইলো না। এটা যে ইডিয়মটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে টার্নড হিজ হেড, মানে আত্মসমর্পণ করতে চাইলো না, সেটাকে বলা হয় টার্নড হিজ হেড। তারপর দেখো, দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল। আমরা জানি যে প্যাসিভ ভয়েস যখন আমরা করি এখানে আমাকে টেন্স ওয়াইজ বিচার করতে হবে। তো এখানে টেন্সে যে ভয়েস চেঞ্জটা দিয়েছে এটা হচ্ছে ইজ, অ্যামিজার আর তার ভার্বের আইএনজি ফর্ম, তার মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের যখন প্যাসিভ হবে তখন এটা নিয়ম হবে অবজেক্ট, অ্যামিজার প্লাস একটা বিইং আছে, তারপর ভি থ্রি বাই সাবজেক্ট। তাহলে আমরা কি রুলে করব? অবজেক্ট, অ্যামিজার, বিইং, ভি থ্রি। তাহলে অবজেক্ট খুঁজি, ওয়ালটা হচ্ছে অবজেক্ট আমরা জানি, দ্য ওয়াল,
তারপর ইজ বসবে, দ্য ওয়াল ইজ, তারপর দেখো একটা বিইং আসছে, তার মানে বিইং বিল্ট বাই দ্য মেসন, তার মানে প্রথম অপশনটাই আমাদের হবে। তারপর দেখো এখানে বলা হচ্ছে ম্যাগনানিমাস, ম্যাগনানিমাস। আচ্ছা ম্যাগনানিমাস কথা মানে যে ওয়ার্ডটা, সেটা রুটটা কিভাবে এসেছে? একটা হচ্ছে ম্যাগনাস, তার সাথে যুক্ত হয়েছে অ্যানিমাস। ম্যাগনাস মানে হচ্ছে বৃহৎ, অর্থাৎ গ্রেট অর্থে ব্যবহার করা হয়। ম্যাগনাস অর্থে গ্রেট। আর এটা হচ্ছে স্পিরিট বা সোল, মানে খুব বড় ধরনের স্পিরিট বা সোল, মানে বড় ধরনের মন যার, অর্থাৎ উদার মনস্ক যে, সেটা হচ্ছে আমার ম্যাগনানিমাস। এখানে একটাই অপশন আছে, সেটা হচ্ছে জেনারাস। ও সরি সরি, এটার অ্যান্টোনিম চেয়েছে, তাহলে হবে হচ্ছে সেলফিশ। ঠিক আছে। তারপর দেখো যদি এটার তোমার সিনোনিম চাইতো তাহলে জেনারাস হতো, নাহলে এখানে সেলফিশ হবে। তারপর দেখো হি রিপ্লাইড দ্যাট হি ওয়ার্কড হোয়েন এভার হি লাইকড, দিস ইজ অ্যান, এবার এটা বলছে সিম্পল কমপ্লেক্স না কম্পাউন্ড না কোনটা। এখানে কত কটা দেখো ক্লসে ভেঙেছে, হি রিপ্লাইড, তারপর দ্যাট হি ওয়ার্কড হোয়েন এভার হি লাইকড, সো সিম্পলি বোঝা যাচ্ছে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে। দ্য বিল্ডিং ওয়াজ ডেমলিশড লাস্ট ইয়ার, এই যে ডেমলিশড মানে ধ্বংস করে দেওয়া বা করে দেওয়া, এটার যে ফেসাল ভার্বটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে পুল ডাউন। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ ওয়ান। দেখো দ্য স্টোরি ইজ ইনকমপ্লিট, এখানে কি বলেছে? দ্য স্টোরি ইজ ইনকমপ্লিট, এইটাকে অ্যাফার্মেটিভ করতে বলেছে, যদিও এইটা একটু কোশ্চেনটা হালকা ভুল আছে, যে অলরেডি এখানে যদিও নেগেটিভ সেন্স আসছে যে তোমার স্টোরিটা মানে গল্পটা ইনকমপ্লিট মানে অসম্পূর্ণ, যদিও নেগেটিভ সেন্স আসছে, কিন্তু বাক্যটার মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, মানে ডট নেই, যদিও এটা নেগেটিভ নয়। তো এটা যদিও পজিটিভ আমরা করতে চাই বা অ্যাফার্মেটিভ করতে চাই, তাহলে একটাই অপশন আমাদের যাবে, দ্য স্টোরি ইজ ইনকমপ্লিট, এটার অপোজিট হতে পারে দ্য স্টোরি ইজ কমপ্লিট, কারণ তাছাড়া তো আর কিছু সেরকম এখানে নেই। ঠিক আছে। আর এটা মিনিং ওয়াইজ যে পরিবর্তন হয়েই যাচ্ছে, মিনিং ওয়াইজ সেম থেকে অ্যাফার্মেটিভ করার যে নিয়ম, মানে আমরা জানি যে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে গেলে বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে আমাদের মিনিংটা সেম রেখে আমাদের চেঞ্জ করতে হয়, কিন্তু এখানে সেরকম ধরনের বাক্য নয়, এখানে একটু কোশ্চেনটাই ভুল আছে, তো অপশন অনুযায়ী বি এর অপশনটাই হবে। তারপর দেখো যদি এখানে নেগেটিভ বলতো তাহলে দ্য স্টোরি ইজ নট ইনকমপ্লিট এই অপশনটা হতো, কিন্তু যেহেতু অ্যাফার্মেটিভ বলেছে সেক্ষেত্রে অ্যাফার্মেটিভ আমার বি এর অপশনটাই রাখতে হবে। 16টা দেখো দ্য প্ল্যান ডিড নট সাকসিড, দ্য প্ল্যান ডিড নট সাকসিড, এখানে সাকসিড অর্থে সাফল্য পাওয়া অর্থে বলতে চাইছে, যেটার ফেসাল ভার্ব হবে কাম অ্যালং। দ্য গার্ড রিফিউজড হিম অ্যাডমিটেন্স, এখানে বলছে দ্য গার্ড রিফিউজড হিম অ্যাডমিটেন্স। দেখো এখানে সাবজেক্ট, এইটা হচ্ছে ভি টু ফর্ম, এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে একটা কমপ্লিমেন্টারি এ রয়েছে, বা এখানে অ্যাডমিটেন্সটা দিয়েও করা যেতে পারে, কিন্তু অপশান অনুযায়ী আমাদের অ্যাডমিটেন্স দিয়ে কোনো কিছু অপশান নেই, তাহলে হিম দিয়েই আমরা করব। এটা সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম অবজেক্ট, আমরা জানি পাস্ট ইনডিফিনাইট, তো পাস্ট ইনডিফিনাইটের যখন ভয়েস চেঞ্জ করা হয় তখন আমরা জানি কি হবে প্যাসিভ ভয়েসটা, অবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে অবজেক্ট ওয়াজ ওয়্যার, দেখো অবজেক্ট ওয়াজ ওয়্যার কোথায় আছে? এখানে আছে হি ওয়াজ রিফিউজড অ্যাডমিটেন্স বাই দ্য গার্ড, দেখো ডি এর অপশনটা আছে। তাহলে আমরা শুধু রুলগুলো মনে রাখলেই, আমরা খুব সহজে জাস্ট রুলে ফেলে দিলেই এটা ভয়েস চেঞ্জটা হয়ে যাবে। তারপর দেখো 18টা হি লিসেন্ড হোয়েন দ্য হিজ বস স্পিক্স, এই যে লিসেন্ডের যখন ইডিয়ম করা হয় তখন ইডিয়মটা হবে হচ্ছে ওয়াজ অল ইয়ার্স। ঠিক আছে। এখানে একটা অপশন ছিল পেড হিজ ইয়ার্স, এখানটা এরকম হলে হতো, যদি পে হিড হতো তাহলেও হতো, একটা এটার হয় সেটা হচ্ছে পে হিড, মানে এটা হচ্ছে অ্যাটেনশন দেওয়া অর্থে, তো ওটাও হতো। তারপর দেখো অ্যান অপথ্যালমোলজিস্ট, অপথ্যালমোলজিস্ট মানে হচ্ছে অপথ্যালমোস, এই বা অপথ্যালমোস, এটা যদি আমি দেখি তাহলে এটার মানে দাঁড়ায় রুট ওয়ার্ড হিসাবে, এটার মানে দাঁড়ায় হচ্ছে আই, অর্থাৎ অপথ্যালমোস, অপথ্যালমোস, এটা মানে হচ্ছে
আই। আর লজি বা লোগোস এটা মানে হচ্ছে স্টাডি। তার মানে যেটা আই রিলেটেড স্টাডি সেটাকেই বলা হয় আমার হচ্ছে অপথ্যালমোলজিস্ট। তাহলে কোন অপশনটা হবে? অপশন সি। তোমাদের যখন অফলাইন ক্লাস করাবো বা অনলাইন ক্লাস করাবো, আমি এইভাবে রুট ওয়ার্ড দিয়ে তোমাদের শেখাই। ঠিক আছে? তো তোমরা যদি ইন্টারেস্টেড হও, অবশ্যই এগুলো যদি শিখতে চাও তাহলে যোগাযোগ করো। তারপর দেখো ২০টা। A man dash live dash satisfactory dash he does at present dash half his present income. এখানে একটা অপশনই একমাত্র যাবে, কারণ বাকিগুলো যাবে না। তুমি যদি বাকিগুলো ফেলো তোমরা বুঝতে পারবে, তাহলে নিজেরাই বুঝতে পারবে। আমি শুধু একটা অপশন দিয়েই দেখাচ্ছি, ওটাই হবে। দেখে নাও, এই যে বি এর অপশনটা আছে দেখো কিরকম হবে। আ ম্যান ক্যান লিভ অ্যাজ স্যাটিসফ্যাক্টরিলি অ্যাজ হি ডাজ অ্যাট প্রেজেন্ট, তারপর হচ্ছে অন হাফ হিজ প্রেজেন্ট ইনকাম। দেখো কিরকম মানে দাঁড়াচ্ছে, একটা মানুষ বা একটা লোক বাঁচতে পারে ততটাই স্যাটিসফ্যাকশনের সাথে যতটা সে প্রেজেন্টে বাঁচছে, মানে তার বর্তমানে বাঁচছে, তার বর্তমানের হাফ ইনকামের ওপর ভিত্তি করে। তাহলে বোঝা গেল, বাকি তুমি যে কোনো অপশানই বসাও এখানে হবে না। তারপর দেখো, হি গট হিমসেলফ ইনটু ট্রাভেল। এই গট হিমসেলফ ইনটু ট্রাভেল এটার একটাই এখানে তোমার ইডিয়ম যাচ্ছে, সেটা হচ্ছে বার্নড হিজ ফিঙ্গার্স। তারপর দেখো, দ্য অনলাইন স্টোর ইনফর্ম দ্যাট উই ড্যাশ ক্যান্সেল দ্য অর্ডার উই প্লেসড। এখানে ইনফর্মড আছে, কিন্তু দ্য অনলাইন স্টোর ইনফর্ম, অনলাইন স্টোরটা আমাদের জানালো যে উই ড্যাশ ক্যান্সেল দ্য অর্ডার উই প্লেসড ইফ উই উইশ। এখানে অপশান অনুযায়ী কুড হওয়া উচিত ছিল। উই কুড ক্যান্সেল দ্য অর্ডার উই প্লেসড ইফ উই উইশ। আমরা যদি চাই, আমরা যে অর্ডারটা প্লেস করেছি আমরা ক্যান্সেল করতেই পারি, অর্থাৎ করতেই পারতাম। মানে ইনফর্ম যেহেতু আছে সেক্ষেত্রে এখানে কুড হওয়াটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল, কিন্তু কুড যেহেতু নেই তার অপশান হিসাবে ক্যান আছে। তো এটা ক্যান আমি দিতে পারি। ঠিক আছে? আহ, তারপর আই হ্যাভ স্টপড স্মোকিং। আচ্ছা, স্টপড অর্থে এখানে এর ফেসাল ভার্ব হবে হচ্ছে গিভ আপ। আমরা জানি সবাই গিভেন আপ, সবাই জানি গিভ আপ হয়। স্টপ অর্থে, লিভ অর্থে মানে ত্যাগ করা অর্থে যখন ফেসাল ভার্ব হবে আমরা জানি গিভেন আপ হবে। ঠিক আছে? এরপর দেখা যায় মুন ওয়াজ ব্রাইট অ্যান্ড উই কুড সি আওয়ার ওয়ে। এখানে অ্যান্ড আছে মাঝখানে, অ্যান্ড বাট দিয়ে জোড়া হয় কোন সেন্টেন্সগুলো? সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তারপর দেখো, দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ গ্লোরি। গ্লোরির অ্যাডজেক্টিভ ফর্ম হবে গ্লোরিয়াস। আমি জানি এটা ইট ইজ আ গ্লোরিয়াস ভিক্টরি। ভিক্টরিটা নাউন, তার অ্যাডজেক্টিভ হিসেবে গ্লোরিয়াস ব্যবহার করা হয়। দ্য কার ব্রোক ডাউন অ্যান্ড উই ড্যাশ গেট আ ট্যাক্সি। দেখো এখানে ব্রোক ডাউন এখানে পাস্টে আছে, তাহলে আমাদের একটা ট্যাক্সি নিতেই হতো এই অর্থে। তাহলে এখানে নিতে হয় অর্থে হলে হ্যাভ টু হতো, কিন্তু যেহেতু পাস্ট টেন্সে আছে সেই জন্য আমাদের হ্যাড টু করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে মাস্ট তোমরা অনেকেই ভাবতে পারো যে মাস্ট কেন হলো না? মাস্ট অ্যাকচুয়ালি এখানে ফিউচার টেন্সে ব্যবহার করা হয়। যেকোনো তোমার বেশিরভাগ মডেল ভার্বগুলো ক্যান, মে, তোমার মাস্ট বেশিরভাগটাই ফিউচার টেন্সে ব্যবহার করা হয়। ২-১ টা পাস্ট মডেল ভার্ব আছে, সেটা কুড বা সামথিং এগুলো ইউজ করা হয়। ঠিক আছে? এখানে হ্যাড টু হবে। হি হ্যাজ কোয়ারেলড উইথ হার। আমরা জানি কোয়ারেলের ফেসার ভার্ব ফল আউট হয়, তাহলে এখানে হবে হচ্ছে ফলেন আউট। তারপর দেখো, দ্য ড্যাশ হাফ অফ দ্য প্লে ওয়াজ আনইন্টারেস্টিং। যখন আমি সময়ের ক্ষেত্রে ব্যবহার করি পরের হাফ অর্থে, তখন আমরা লেটার হাফ LATER ইউজ করি। ঠিক আছে? অল হিজ ফ্রেন্ডস লাভড অ্যাট হিম, মানে তার সমস্ত বন্ধুরা তার দিকে তাকিয়ে হেসেছিল। এটার ভয়েস চেঞ্জ করতে বলছে। আচ্ছা, যখন অ্যাডটা থাকে আমরা জানি অ্যাক্টিভ ভয়েসে অ্যাড থাকলেও প্যাসিভ ভয়েসে অ্যাডটা বসবে। ঠিক আছে? আমি অ্যাডটাকে ছেড়ে আমি ভয়েস চেঞ্জ করব। এখানে V2 আছে। আমি কিছুক্ষণ আগেই বললাম অবজেক্ট ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম বাই সাবজেক্ট হয়। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে হিম, তাহলে হি হয়ে যাবে। হি ওয়াজ লাভড অ্যাট। এবার অ্যাটটা কিন্তু বসবে। হি ওয়াজ লাভড অ্যাট বাই অল হিজ ফ্রেন্ডস। ঠিক আছে? এখানে কোনটা অপশনটা আছে? দেখো, এই দেখো অপশনটা। লাইফ ইজ অ্যাজ টিডিয়াস as a twice old
টেল। এখানে বলেছে দ্য ফিগার অফ স্পিচ ইউজ। আচ্ছা, এখানে কি বলতে চাইছে? দুটো রকম ফিগার অফ স্পিচ অপশনে আছে এখানে। দেখো, লাইফ ইজ অ্যাজ টিডিয়াস অ্যাজ যখন আছে, যখন অ্যাজ থাকে আমরা জানি এটা সিমিলি ব্যবহার করা হয়। আর দেখো এখানে টোয়াইস ও টোল্ড টেল, এখানে যখন ওই কনসোনান্টাল সাউন্ডটা বারবার রিপিটেশন হচ্ছে সেটা হচ্ছে অ্যালিটারেশন, সেই জন্য সিমিলি আর অ্যালিটারেশন। দেখো, ফিগার অফ স্পিচ আমাদের পরীক্ষায় জেনারেলি আসে না, কিন্তু এই পরীক্ষায় খুব এক্সেপশনাল কোশ্চেন্স করেছে, সেই জন্য ফিগার অফ স্পিচ দিয়েছে। যদিও জিনিসটা খুব শক্ত নয়, আমি যে কোনো ব্যাচে আমি এটা শেখাই। আমি যখন 11-12 পড়াই অথবা যখন কম্পিটিটিভ পড়াই সমস্ত ক্ষেত্রেই শেখাই। তো এটা খুব ডিফিকাল্ট কিছু নয়, ঠিক আছে? দেখো, আমাদের ফার্স্ট শিফটের সমস্ত কোশ্চেন আমি অ্যানালাইজ করলাম। এবার সেকেন্ড শিফটে আমাদের এগোতে হবে। সেকেন্ড শিফট, আই হ্যাভ বিন ড্যাশ অ্যাট দ্য পেন্টিং। হ্যাভ বিন যখনই আছে মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে সবসময় আইএনজি ফর্ম হবে। হ্যাভ বিন লুকিং, হ্যাড বিন লুকিং, আবার অ্যাম ইজ আর লুকিং, ওয়াজ ওয়ার লুকিং। নয় প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, নাহলে পারফেক্ট কন্টিনিউয়াস যে কোনো টেন্সের। সেই ক্ষেত্রে সবসময় বিনের পরে যেহেতু এখানে প্যাসিভ ভয়েস নেই, এখানে আই হ্যাভ বিন ড্যাশ অ্যাট দ্য পেন্টিং মানে আমি পেন্টিংটার দিকে মানে তাকাচ্ছিলাম অর্থে, সেই জন্য লুকিং। ঠিক আছে? তারপর দেখো ডুয়েটটা। ডুয়েটটা বলছে অপোজিট পেয়ার খুঁজতে হবে। অপোজিট পেয়ার এখানে কি আছে? বড় আর লেন্ট, মানে ধার দেওয়া আর ধার নেওয়া অর্থে। তারপর দেখো, পিপল গেট ড্যাশ অ্যান্ড ডোন্ট লিসেন এনিমোর। পিপল গেট বোর্ড, বোর্ড মানে বিরক্ত হয়ে যাওয়া, এটা হচ্ছে সি এর বানানটা। তারপর দেখো, দ্য গেট ওয়াজ ওপেন বাই দ্য পিয়ন, এখানে একটা প্যাসিভ ভয়েস আছে। আমি কি বলেছিলাম? অবজেক্ট ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম, মানে পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ, যেটা অ্যাক্টিভটা হবে হচ্ছে সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম অবজেক্ট, মানে হচ্ছে দ্য পিয়ন ওপেন্ড দ্য গেট যদি এরকম অপশন থাকে। অপশন সি, হি লেফট হিজ ফোন ড্যাশ দ্য বেড, ড্যাশ দ্য বেড কি হবে? অন দ্য বেড। দ্য আমব্রেলা হুইচ হ্যাজ আ ব্রোকেন হ্যান্ডেল, এখানে দেখো আমব্রেলাটা হচ্ছে নাউন, আমব্রেলাকে যদি কিছু কোয়ালিফাই করে সেটা হয় অ্যাডজেক্টিভ, আর আমব্রেলাকে কোয়ালিফাই করছে একটা ক্লজ, তাহলে সেটা কি ক্লজ হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। তারপর দেখো, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই অ্যাম, এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে বলেছে। এটা একটা ডিগ্রি, যেটা ডিগ্রি হচ্ছে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে আছে, এর কম্পারেটিভলি কি হবে? আই অ্যাম নট বেটার দ্যান হি হওয়ার কথা ছিল, এখানে হিম আছে, যদিও সরি আই অ্যাম নট বেটার দ্যান হি ইজ, আছে অপশন এ। তারপর দেখো, দ্য অ্যাক্টিভ ভয়েস অফ দ্য অ্যাবভ সেন্টেন্স উইল বি, এখানে কি ছিল? ইট ওয়াজ এক্সপেক্টেড বাই দ্য রোম্যান্স, এখানে দুটো পার্ট আছে অ্যাক্টিভ ভয়েসে, একটা এই পার্টটা, একটা এই পার্টটা। প্রথমে ইট ওয়াজ এক্সপেক্টেড বাই দ্য রোম্যান্স, তাহলে এক্সপেক্টেড রোম্যান্স এক্সপেক্টেড আছে। তারপর দে উড কনকার দ্য কার্থেজ, এখানে আলাদা আলাদা করে ভাঙা নেই কিন্তু, ঠিক আছে? এখানে দুটো সেন্টেন্স আছে, এখানে একটাই অপশন হবে। দেখো, ইট ওয়াজ এক্সপেক্টেড এটা তো হবে না, এটা তো প্যাসিভ ছিল, প্যাসিভেই রেখে দিয়েছে। কার্থেজ দ্য রোমান এক্সপেক্টেড ওয়াজ টু বি কনকার, এটা তো হবে না। কার্থেজ ওয়াজ এক্সপেক্টিং, দেখো দ্য রোম্যান্স এক্সপেক্টেড, এটা হচ্ছে রোম্যান্সের পরে এক্সপেক্টেড হলো অ্যাক্টিভ ভয়েসে। তারপর এখানে টু কনকার কার্থেজ, এই অপশনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে এখানে। দ্য প্লুরাল ফর্ম অফ ডিয়ার, ডিয়ারের প্লুরাল ফর্ম আমরা সবসময় জানি ডিয়ারই হয়। তারপর দেখো দশেরটা কি বলেছে? দশেরটা বলেছে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এইখানে যখন একটা অপোজিট আইডিয়া বহন করছে, ইউনাইটেড উই স্ট্যান্ড মানে একত্রিত হয়ে আমরা দাঁড়িয়ে থাকতে পারি, আর যখন বিভাজিত হয়ে যাই আমরা পড়ে যাই। অর্থাৎ যখন অপোজিট দুটো অপোজিট আইডিয়া যখন একটা সেন্টেন্সে পরপর রাখা হয় তখন সেটা হয়ে যায় হচ্ছে অ্যান্টিথিসিস। ওকে, বাকিগুলো অ্যালিটারেশন তো হচ্ছে কনসোনান্টাল সাউন্ডের রিপিটেশন, কিছুক্ষণ আগেই আমরা ফার্স্ট শিফটে করেছি। অ্যাসোনেন্সও কাইন্ড অফ সিমিলার, অ্যাসোনেন্সটাকে বলা যেতে পারে তোমার কাইন্ড অফ, যেটা কনসোনেন্টাল সাউন্ডের রিপিটেশন সেটা অ্যালিটারেশন, অ্যাসোনেন্সটা হচ্ছে ভাওয়েল সাউন্ডের রিপিটেশন। আর প্যাথেটিক ফ্যালাসি হচ্ছে তোমার কি বলবো, প্যাথেটিক ফ্যালাসি হচ্ছে কাইন্ড অফ, ধরো বললাম পার্সনিফাই যদি আমি কোনো পার্সনকে করি,
কিন্তু পার্সনিফিকেশনটা যদি খুব ইমোশনাল পার্সনিফিকেশন হয় সেটাকে বলা হয় প্যাথেটিক ফ্যালাসি। ঠিক আছে, এগুলো একটু উদাহরণ ছাড়া বোঝা যাবে না, এটা একটু ডিটেলড ক্লাস হলে বোঝানো যেত। তারপর দেখো, হি হ্যাজ ইনকার্ড ডেট। এখানে ইনকার্ড অর্থে সে তার খুব ধার দেনা হয়ে গিয়েছিল সেই অর্থে বলতে চাইছে। এখানে র্যান ইন্টু ডেট মানে রান ইন্টু ডেট, যেহেতু থার্ড ফর্ম আছে সেহেতু রান আছে। তারপর দেখো এখানে আছে হোয়ার হি গেটস হিজ ডিগ্রি হি উইল হ্যাভ বিন স্টাডিং। এখানে হি উইল হ্যাভ বিন এর পার্টটাকে তোমার টেন্সে কোনটা বলতে বলছে, এখানে দাগ দেওয়া নেই, তাও এটাই হবে। হ্যাঁ, উইল হ্যাভ বিন ভার্বের আইএনজি ফর্ম যখনই হবে তখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সাবজেক্ট শ্যাল বা উইল, তারপরে হ্যাভ বিন ভার্বের আইএনজি ফর্ম, অবজেক্ট, এটা হচ্ছে তোমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের রুল। তারপর দেখো হি মাস্ট ইনক্রিজ দ্য প্রোডাকশন। এখানে ইনক্রিজ অর্থে বাড়া অর্থে যখন তোমার হয়, আমরা জানি গো আপ হয়, বিভিন্ন রকম হয়। আর একটা এখানে ফ্রেজাল ভার্ব যেগুলো ওগুলো দেওয়া নেই, সেক্ষেত্রে হবে স্টিপ আপ অর্থেও বাড়া হয়। ঠিক আছে, তারপর দেখো হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ। এখানে পার্টিসিপেলটাকে আইডেন্টিফাই করতে, পার্টিসিপেল হচ্ছে আইএনজি ফর্ম অফ ভার্ব, যেটা বাক্যের এক্সট্রা অংশে ব্যবহার করা হয়। যেমন ধরো বললাম সিইং দ্য স্নেক দ্য বয় র্যান অ্যাওয়ে, এখানে সিইংটা পার্টিসিপেল। সেরকম এইখানেও হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ, এখানে হিয়ারিংটা হচ্ছে একটা পার্টিসিপেল, তাহলে হিয়ারিং হবে অপশন। তারপর দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা নয় বলেছে। গুডনেস এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ইউথ, পভার্টি, পার্লামেন্ট হচ্ছে একটা কমন নাউন, সেই অর্থে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। তারপর দেখো এখানে বলেছে হি ইজ দ্য হেভিয়েস্ট অফ অল দ্য বয়েজ। এখানে একটা সুপারলেটিভ ডিগ্রি করা আছে। আমরা জানি যখন সবচেয়ে বেশি হেভি বলবে তখন আমাদের পজিটিভ ডিগ্রিতে ওটা হেভি আছে, যদিও এখানে হ্যাঁ এখানে একটা অপশন আছে দেখো নো আদার বয় ইজ অ্যাজ হেভি অ্যাজ হিম, এটা হবে। তারপর দেখো গালিভার্স ট্রাভেলস, হ্যাভ ইউ রেড গালিভার্স ট্রাভেলস? এখানে এক্সাম্পলটা কোন ধরনের সেন্টেন্স বলছে? আচ্ছা, সাবজেক্ট হ্যাভ আছে, ভার্বের থার্ড ফর্ম আছে। সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটা কোন টেন্সে হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। উই কার্ভ নট আ লাইন ড্যাশ উই রেজ নট আ স্টোন। এখানে দুটোই সিমিলার সেন্টেন্স বলছে, নয় লাইনও কার্ভ করেনি আবার কোনো স্টোনও রেজ করেনি, অর্থাৎ এখানে অ্যান্ড হবে। হি উইল নেভার বি এবল টু ডু এনিথিং রিমার্কেবল, মানে ডু এনিথিং রিমার্কেবলের যদি কোনো ইডিয়ম হয় অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে এখানে কোনটা হবে? হিপ কোলস অফ ফায়ার, এটা হবে না। লেট দ্য গ্রাস, এটা হবে না। এই সেট দ্য টেমস অন ফায়ার, এই অপশনটা হবে। তারপর দেখো ইনকারেক্ট স্পেলিং এর মধ্যে কোনটা ইনকারেক্ট? দেখো ডিসেন্ট কারেক্ট, এই ডিসেন্টও হয়, এই ডিসেন্টও হয়, এটা অসম্মতি অর্থে। এটা হচ্ছে অ্যাসেন্ট ডিসেন্ট, আর এটা হচ্ছে ডিসেন্ট মানে সুন্দর দেখতে। তাহলে অপশন কোনটা হবে আমাদের? DISCENT, এইরকম কোনো ওয়ার্ড হয় না। ঠিক আছে, তারপর দেখো হি ওয়াজ আ ভিলেন টু ডু সাচ আ ডিড। ঠিক আছে, হি ওয়াজ আ ভিলেন টু ডু সাচ আ ডিড, এটাকে একটা কোশ্চেনে টার্ন করতে বলেছে। জানি আমরা যখন কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে কোশ্চেনে করব তখন নেগেটিভ করে ইন্টারোগেটিভ করতে হয়, তাই তো? যেমন ধরো বললাম হি ইজ এ গুড বয়, এবার যদি আমি এটাকে ইন্টারোগেটিভ করতে চাই তখন আমি কি বলবো? যে সে একজন ভালো ছেলে, হি ইজ এ গুড বয়। আমি যদি ইন্টারোগেটিভ করতে চাই তখন মিনিংটাকে সেম রেখে ইন্টারোগেটিভ করতে হবে, তার মানে কি সে কি একজন ভালো ছেলে নয়? ইজ হি নট আ গুড বয়? সেরকম হি ওয়াজ আ ভিলেন, তাহলে এটা কি হবে? ওয়াজ হি নট আ ভিলেন, ওয়াজ হি নট আ ভিলেন, তাহলে কোন অপশনটা হবে? অপশন সি। তারপর দেখো ড্যাশ গ্রেন দে হ্যাড, মানে ওই যে গ্রেনটা তার কাছে ছিল অর্থে, তাহলে দা লিটিল হবে এখানে, মানে একদম নির্দিষ্ট করে বলছে যে দ্য লিটিল গ্রেন দে হ্যাড ওয়াজ ড্যামেজ বাই সি ওয়াটার, মানে যতটুকু তাদের কাছে ছিল সেই অর্থে দা লিটিল হবে। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এটা আমরা জানি হি ইজ টু উইক টু ওয়াককে ভাঙলে এরকম ব্যবহার করা হয়। তারপর দেখো হি স্টেড অ্যাট হোম বিকজ হি ড্যাশ আ কোল্ড, তাহলে এখানে কি হবে? এখানে বাড়িতে ছিল কারণ তার ঠান্ডা লেগে গিয়েছিল, তাহলে হ্যাড কোল্ড সিম্পল ভাবে করলেই হবে। দ্য বুক ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক
This book is the most interesting book I have read. তাহলে এখানে তোমার যখন আমি কম্পারেটিভ ডিগ্রিতে করব তাহলে তখন কি হবে, দিস বুক ইজ মোর ইন্টারেস্টিং দ্যান এনি আদার বুক আই হ্যাভ রেড, তাহলে অপশন এ। তারপর দেখো 26 কি বলছে, ওয়ান অফ সাবস্টিটিউশন ফর এ পার্সন হু কম্পাইলস ডিকশনারিজ। আমরা জানি ডিকশনারিজের যখন হয় সেটা হচ্ছে লেক্সিকোজ হয়, লেক্সিকোজ এটা মানে ডিকশনারি, সেজন্য এটা হবে লেক্সিকোগ্রাফার। কার্টোগ্রাফার হচ্ছে ম্যাপ। আই রাশ টু দ্য ডোর হোয়েন দ্য ডোর বেল, আমি দরজার দিকে ছুটে গেলাম, এখানে V2 আছে মানে সেকেন্ড ফর্ম, তাহলে এটাও কি হবে, র্যাং হবে। তারপর কি আছে 28, চুজ দ্য কারেক্ট অপশন, তাহলে নাথিং বাই চান্স হ্যাপেনিং এভার, এটা কারেক্ট নয়। নাথিং এভার হ্যাপেন্স বাই চান্স, এটা কারেক্ট। বাই চান্স নাথিং হ্যাপেনিং এভার, এটাও হবে না। বাই চান্স এভার নাথিং হ্যাপেন্স, এটা তাহলে নাথিং এভার হ্যাপেন্স বাই চান্স, এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। টু আর হিজ হিউম্যান, টু ফরগিভ ডিভাইন, টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ডিভাইন। দেখো কিছুক্ষণ আগে আমরা করলাম যে যখন দুটো অপোজিট আইডিয়া একসাথে বসে একটা মানে সলিড আইডিয়া তৈরি করছে, তখন তাহলে এখানে একটা অপোজিট, এটা একটা অপোজিট, তাহলে কি হবে, অ্যান্টিথিসিস। আচ্ছা তারপর দেখো ব্রেকের নাউন ফর্ম। ব্রেকের নাউন ফর্ম অনেকে বলতে পারে ব্রিজ, কিন্তু ব্রিজটা অ্যাপ্রোপ্রিয়েট ব্রেক থেকে আসেনি, সেই জন্য আইএনজি ফর্ম করে জিরান্ড করে এটা নাউন ফর্ম হবে ব্রেকিং। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের সেকেন্ড শিফট। এবার আমাদের অ্যানালিসিস করব আমরা থার্ড শিফট। দেখো থার্ড শিফটে কি আছে, বার্ডস বিল্ড, বার্ডস আছে এখানে প্লুরাল, তাহলে কি হবে, দেয়ার। তারপর দেখো ইউ ড্যাশ হ্যাভ ডান আ বিট মোর, এখানে কি হতে পারে, বিট মোর টু হেল্প ইনস্টিড অফ লিভিং এভরিথিং এলস টু মি, মানে তুমি এটা করতে পারতে অর্থে, তাহলে সেই জন্য কুড হ্যাভ হবে, কুড হ্যাভ ডান। পোস্টপন, পোস্টপনের ফেজাল ভার্ব আমরা সবসময় জানি পুট অফ হয়। তারপর দেখো আচ্ছা এখানে পুট আউট আর একটা ফেজাল ভার্ব আছে, সেটা হচ্ছে তোমার এক্সটিংগুইশ বা নিভিয়ে ফেলা অর্থে হয়। ঠিক আছে, এটা খুব কমন ফেজাল ভার্ব। আরেন্ট ইউ ওল্ডার দ্যান ইউর সিস্টার, তাহলে এখানে বলেছে একটা স্টেটমেন্টে করতে। আমি কি বলেছিলাম, যখন ইন্টারোগেটিভে তোমার অ্যাসার্টিভ, সরি ইন্টারোগেটিভে যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে ওটা তোমার স্টেটমেন্টে গিয়ে নেগেটিভ হয়ে যাবে, কিন্তু ইন্টারোগেটিভে নেগেটিভ আছে, তাহলে অ্যাসার্টিভে যখন যাবে সেটা পজিটিভ হবে, মানে অ্যাফার্মেটিভে হবে। তাহলে আরেন্ট ইউ ওল্ডার দ্যান ইউর সিস্টার, তার মানে ইউ আর ওল্ডার দ্যান ইউর সিস্টার, এটা হবে। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু আ কোশ্চেন, দে হ্যাড বিন ওয়েটিং ফর হার ফর 2 hours। দেখো এখানেও সেম কথা, দে হ্যাড বিন ওয়েটিং, তাহলে এখানে হ্যাড নট দে বিন ওয়েটিং হবে, তাহলে হ্যাডেন্ট দে বিন ওয়েটিং, এই অপশনটা। তারপর দেখো এভিডেন্সের যদি সিমিলার মিনিং চাই তাহলে হবে প্রুফ, এভিডেন্স প্রুফ, হ্যাঁ, আর অন্যগুলো মোটামুটি যাচ্ছে না, পেপারস ডকুমেন্টস তো নর্মাল, অ্যাকাউন্টস হবে, হ্যাঁ প্রুফই হবে। আচ্ছা হি ভিজিটস মি অকেশনালি, এইটার যেটা ইডিয়ম হয় এটা দুটোই হয়, একটা হয় অন অ্যান্ড অফ, একটা হয় অফ অ্যান্ড অন, এখানে একটা অ্যান্ড হবে, ডি হবে, এটা ডিটা বাদ গেছে, অফ অ্যান্ড অন হবে। ঠিক আছে, চেঞ্জ দ্য ভয়েস, দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল, এটা তো সবাই জানে ভার্বের আইএনজি ফর্ম অ্যামিজার আছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা প্রথম শিফটেই করেছিলাম অবজেক্ট অ্যাম ইজ আর, তারপর বিইং, তারপর ভার্বের থার্ড ফর্ম হবে। ঠিক আছে, তাহলে যদি অবজেক্ট অ্যামিজার বিইং, তার মানে কোন অপশনটা হচ্ছে অপশন এ। দেখো সি ড্যাশ সি সেলস, তাহলে এখানে সেলস হবে বি, বি এর অপশনটা। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ল্যাঙ্গুইড, এখানে ল্যাঙ্গুইড অর্থে বলতে চাইছে যে ধরো তোমার কোনো অনেক কাজ করেছে, সেখান থেকে একটা ক্লান্তি বোধ আসছে, সেই ক্লান্তি বোধ থেকে যে উইক যে অবস্থাটা বা লেজিনেস যেটা, সেটাকে বলা হয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ, সেই জন্য এটা অপশন হবে লেজি। তারপর দেখো আই ট্রাভেল টু মাই অফিস ড্যাশ দ্য মেট্রো রেলওয়ে, আমি জানি ট্রেন, তোমার রেলওয়ে, মেট্রো রেলওয়ে, এটা সবসময় আমরা অপশন হবে বাই। উই শুড রিলাই অন,
রিলাইয়ের পর অন হয়, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। আর ড্যাশ ইজ ড্যাশ ইন আ চায়না শপ, এটা একটা ইডিয়ম ব্যবহার করা হয়, আমরা জানি। হর্স আছে, আর বুল আছে, আর ক্যাট আছে, আর র্যাবিট আছে। এখানে কি হবে? বুল হবে, বুল ইন আ চায়না শপ। সিন্স ইউ ব্রোক হিজ ক্যামেরা ইউ ড্যাশ বাই হিম আ নিউ ওয়ান, যেহেতু তুমি তার ক্যামেরাটা ভেঙে দিয়েছো, ইউ শুড, এখানে শুড হবে। আচ্ছা দেখো তারপর ডিসকভার, ডিসকভারের ফেসাল ভার্ব কি হবে? ডিসকভারের ফেসাল ভার্ব হবে ফাইন্ড আউট। আচ্ছা তারপর সেভিয়ার্ড, সেভিয়ার্ড মানে হচ্ছে, সেভিয়ার্ড মানে হচ্ছে তোমার কেটে ফেলা অর্থে, মানে ধরো কাট, বা ধরো কোনো কিছু স্লাইস করে দেওয়া, কেটে ফেলা অর্থে, সেখানে এটাই হবে, একটা অপশন আছে কাট অফ, কাট অফ। দেখো তারপর এসকেপড আছে, এসকেপড কি হবে? এসকেপ যেহেতু পাস্ট ফর্মে আছে সেজন্য কি হবে? গেট অ্যাওয়ে থেকে হবে গট অ্যাওয়ে। আচ্ছা ডিসক্রিপ্যান্সি, ডিসক্রিপ্যান্সি মানে হচ্ছে তোমার যেটা সিমিলার নয়, যেটা ডিসিমিলার, অর্থাৎ এখানে অপশন অনুযায়ী কোনটা হবে? ভ্যারিয়েন্স হবে। রিমুভ, রিমুভ অর্থে কি হবে? রিমুভ অর্থে হবে হচ্ছে টেক অফ, মানে রিমুভ ইউর ক্লোথস যদি বলে, রিমুভ ইউর সক্স, তাহলে টেক অফ ইউর ক্লোথস বা টেক অফ ইউর সক্স। তারপর দেখো প্যাসিভ ভয়েস দিয়েছে, আই উইল কনসাল্ট দ্য রিসোর্সেস অ্যাট দ্য আর্কাইভস অ্যান্ড আন্ডারটেক আ ট্যুর অ্যাক্রস দ্য সিটি। দেখো এখানে রিসোর্সেস আছে, এখানে উইল কনসাল্ট আছে, উইল কনসাল্ট মানে সাবজেক্ট শ্যাল উইল ভার্বের ফার্স্ট ফর্ম অবজেক্ট, তাহলে আমরা জানি এটা ফিউচার টেন্সে ব্যবহার করা হয়, তাহলে তখন কি হবে? দ্য রিসোর্সেস উইল বি কনসাল্টেড। দেখো এখানে অনেক অপশানই আছে, দ্য রিসোর্সেস উইল বি কনসাল্টেড, সব অপশানই মোটামুটি এটা আছে। আচ্ছা এবারে আই দিয়ে আছে, তার মানে বাই মি হবে, বাই মিটা একমাত্র অপশানে দিয়েছে হচ্ছে অপশান ডি, বাকি অপশানগুলো যাবে কিন্তু বাই মিটা নেই, সেই জন্য ওটা হবে না। কিন্তু আইটাকে তুমি রিমুভ করতে পারবে না, যদি এখানে উই থাকতো তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে রিমুভ করা যেত, কিন্তু উই যেহেতু নেই, এখানে আই আছে, আই এর ক্ষেত্রে কিন্তু রিমুভ করা যাবে না। ঠিক আছে, বোঝা গেল? এরপর দেখো 21, মেক ড্যাশ ওয়াইল দ্য সান সাইন্স, সেখানে কি হবে? মেক হে। আচ্ছা এরপর আছে হচ্ছে জেনাস হেডেড, জেনাস হেডেড মানে হচ্ছে ওই যেটা একটা তোমাদের ফার্স্ট শিফট এসেছিল ইকুইভোকাল, হ্যাঁ ইকুইভোকাল ঠিক নয়, মানে একটু এটা মানে হচ্ছে ধরো টু ফেসেড বা ডিসিটফুল যদি হয়, ধরো টু ফেসেড মানে যে খুব ছলনাকারী, অর বলা যেতে পারে ডিসিটফুল, এখানে অপশন অনুযায়ী হবে হচ্ছে হিপোক্রিটিক্যাল, ডিসিটফুল অপশনে তাহলে ডিসিটফুলটাও হতো। ঠিক আছে, তারপর দেখো দ্য মেডিকেল রিপোর্টস গট ড্যাশ অ্যাট দ্য ডায়াগনস্টিক সেন্টার, মানে পরিবর্তিত হয়ে গেছিলো তাই সোয়াপড হবে। দ্য ড্যাশ কুকড বাই হিম, দ্য ফুড ওয়াজ কুকড বাই হিম, তাহলে ফুড প্রথমেরটা, ফুডটা প্লুরালে করা যাবে না, ফুডস করা যাবে না ওটা। দিস ইজ দ্য লিস্ট এক্সপেন্সিভ শার্ট, এটাকে আমাকে কি বলতে বলেছে? কম্পারেটিভ ডিগ্রি, আমরা লিস্টের কম্পারেটিভ ডিগ্রি কি জানি? লেস হয়, ঠিক আছে, লেস। তারপর দেখো 26-এরটা, 26-এরটার কিন্তু একটু কোশ্চেনটা ভুল আছে, এটা অপশান অনুযায়ী তোমার টু প্রোটেক্ট দ্য হাসদো অরণ্য ফরেস্ট, অলোক শুক্লা হ্যাড আ সাকসেসফুল ক্যাম্পেইন ফ্রম কোল মাইনিং নোন অ্যাজ দ্য লাংস অফ ছত্তিশগড়, অপশান অনুযায়ী এটা হচ্ছে, আর কোনো অপশান হচ্ছে না বা যাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়াল অপশান এখানে কিন্তু MNOP হতে পারত, অথবা OPMN, তোমরা একটু সাজিয়ে দেখে নাও, এই দুটো অপশান কিন্তু যাবে এই এই অনুযায়ী, কিন্তু এই অপশানটা কারেক্ট না হলেও আমার অপশান অনুযায়ী একটাই উত্তর করতে হচ্ছে, তোমরা একটু সাজাও তাহলেই তোমরা বুঝতে পারবে অপশানগুলো। MONPটা কিন্তু কারেক্ট নয়, এই দুটো হলে কারেক্ট হতো, কিন্তু এই দুটো কোনোটাই দেয়া নেই আমাদের অপশান। ঠিক আছে, সীতা ড্যাশ হার মাদার, মানে তার মায়ের মতো তাকে দেখতে, তাহলে রিসেম্বলস হবে। 28-এরটা দেখো দ্য টু ব্রাদার্স আর নট আনলাইক ইচ আদার, আর নট আনলাইক আছে, এটাকে অ্যাফার্মেটিভ করতে গেলে কি হবে? আর লাইক ইচ আদার, আর লাইক, এখানে কিন্তু শুধু লাইক নয়, লাইক মানে পছন্দ করার অর্থ নয়, তা একে অপরের মতো এই অর্থে, আরটা কিন্তু বসবে, যেহেতু নট আছে আর আনলাইক আছে, তাহলে নট আর আনলাইকের বদলে
শুধু লাইক হবে, তাহলে আর লাইক ইচ আদার। দেখো বি এর অপশনটা। কনসিডারিং অপশনটা আমার হবে হচ্ছে ইন ভিউ অফ। কনসিডারিং দ্য আর্জেন্সি অফ দ্য কেস। ইন লিউ অফ মানে হচ্ছে পরিবর্তে, ইন কোর্স অফ মানে হচ্ছে ক্ষেত্রে, ইনফ্যাক্ট তো তোমরা জানোই। ইন ভিউ অফ অর্থে কনসিডারিং মানে এইটা বিবেচনা করে বা এটার কারণে অর্থে। কনসিডারিং দ্য আর্জেন্সি অফ দ্য কেস, কেসটার আর্জেন্সির কারণে উই মাস্ট অ্যাক্ট কুইকলি, আমাদের তাড়াতাড়ি স্টেপ নিতে হবে। উই উইল লেট ইউ নো অ্যাবাউট দ্য প্রসেস ইন ডিউ কোর্স, এখানে অপশন হবে ইন ডিউ কোর্স। দেখো এবার ফোর্থ শিফটের ইংলিশ কোশ্চেন্সগুলো অ্যানালাইসিস করব, যেটা ছিল লাস্ট শিফট। দেখো কি বলছে, আ ওয়ার্ড দ্যাট ইজ স্পেলড অর প্রোনাউন্সড লাইক অ্যানাদার ওয়ার্ড দ্যাট হ্যাড কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং। এটার মানে কি দাঁড়াচ্ছে, যে যেটাকে একই রকমভাবে উচ্চারণ করা হয় অথবা তোমার একই রকমভাবে বলা হয়। মানে ধরো কিছু ওয়ার্ড তো থাকে যেগুলোর উচ্চারণ করার এটা অথবা তোমার বানানটা হয়তো সিমিলার থাকতে পারে, কিন্তু সেটার তোমার মিনিংটা সেটা হয়ে যাবে ডিফারেন্ট। জেনারেলি যদি উচ্চারণ হয় তাহলে সেক্ষেত্রে বলা হয় হোমোফোন, আর স্পেলিংয়ের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে বলা হয় হোমোনিম। অ্যান অ্যানিমাল দ্যাট ফিডস অন প্ল্যান্টস ইজ কল্ড, যেটা গাছ জাতীয় জিনিস খেয়ে বেঁচে থাকে সেটাকে বলা হয় হার্বিভোরাস। রেস্ট্রিক্টেড নাউন ফর্ম চেয়েছে, তাহলে কি হবে রেস্ট্রিকশন। উই হ্যাভ বিন ওয়ার্কিং ড্যাশ দিস মর্নিং, তাহলে কি হবে সিন্স দিস মর্নিং। যেহেতু এটা তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা যদি থেকে ইউজ করি তাহলে হবে হচ্ছে সিন্স মানে থেকে, আর ফর মানে হচ্ছে ধরে, মানে 5 ঘন্টা ধরে তাহলে হবে ফর 5 আওয়ার্স। যদি বলি সকাল 5টা থেকে তাহলে হবে সিন্স 5 AM, এই অর্থে সিন্স দিস মর্নিং হচ্ছে। আর ড্যাশ অফ লায়ন্স, আমি জানি লায়ন্সের যেটা নাউন হবে সেটা হচ্ছে প্রাইড অফ লায়ন্স হবে, ঠিক আছে। মাই রিসার্চ ফোকাসেস অন দ্য ড্যাশ হাব অন দ্য অফ দ্য 18th সেঞ্চুরি। এটা এখানে কি হবে লেটার, আমরা জানি সময়ের ক্ষেত্রে পরের কথাটা লেটার বলা হয়। নেহা প্লেড হোয়েন ইভিনিং কেম, দেখো এখানে কি বলেছে আইডেন্টিফাই দ্য ক্লজ। আইডেন্টিফাই দ্য ক্লজ যদি হয় তার মানে সাবঅর্ডিনেট ক্লজটা চেয়েছে, তার মানে হোয়েন ইভিনিং কেম, তাহলে অপশন সি। আচ্ছা প্লুরাল ফর্ম যখন হয় এই ইন ল এর ক্ষেত্রে তখন বেস ফর্মে হবে, তাহলে বেস ফর্মে একমাত্র এটাতে আছে ডটার্স ইন ল, ঠিক আছে। আচ্ছা কনফর্ম অর্থে হচ্ছে এক অর্থে হচ্ছে সম্মতির কথা বলা হচ্ছে, সেটার বিরোধিতা করা অর্থে রেবেলও হবে কনফ্লিক্টও হবে, তাহলে 1 আর 3 অপশন হবে। উইজডম হচ্ছে কোন ধরনের নাউন জানতে চেয়েছে, সেটা আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা এরপর হচ্ছে ন্যারেশন চেঞ্জ। দেখো ন্যারেশন চেঞ্জ কি দিয়েছে, হি সেড আই হ্যাভ পাস দ্য এক্সামিনেশন। সেড বাইরে আছে পাস্ট টেন্স, তাহলে মাঝখানে বসবে দ্যাট আর হ্যাভটা হয়ে যাবে হ্যাড, তাহলে হি সেড। এবার আইটা হয়ে যাবে যেহেতু সে নিজে বলছে তাহলে হি হবে, হি সেড দ্যাট হি হ্যাড পাস দ্য এক্সামিনেশন। ওকে। আচ্ছা রেড হট এটা বলছে একটা কম্পাউন্ড নাউন, একটা রেড দিয়ে হচ্ছে একটা হট দিয়ে হচ্ছে, আমরা জানি রেড পেন রেড অ্যাডজেক্টিভ, হট ওয়েদার হটটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডজেক্টিভ। তারপর দেখো কারেক্টলি স্পেলড কনোটেশন বানানো হয় CONNOTATI তাহলে ডি এর অপশনটা হবে। আচ্ছা তারপর বলছে দ্য আর্মি ড্যাশ দ্য ট্রাভেল প্লেস, আর্মি কি করে পেট্রোলড। হি ওয়াজ নট কনফিডেন্ট বাট হি অ্যাপিয়ার্ড ফর দ্য ইন্টারভিউ। এখানে বলেছে তোমার সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে, সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে যে তার কনফিডেন্ট হওয়ার না হওয়ার সত্ত্বেও সে ইন্টারভিউতে অ্যাপিয়ার করেছে, এর অপশনটা হবে। আর একটা অপশন দিয়েছে দেখো ইনস্পাইট অফ ল্যাকিং ইন কনফিডেন্স, এটাও হবে, তার মানে অপশন সি। তাহলে কি হবে অপশন সি মানে হচ্ছে বোথ এ অ্যান্ড বি। তাহলে এরপর আছে হচ্ছে গ্রুয়েলিং মানে হচ্ছে টায়ারিং বা কষ্টসাধ্য, টায়ারিং। এটা যদি অ্যান্টোনিম চাই আমরা হবে হচ্ছে ইজি। আচ্ছা তারপর দেখো এটা একদম আগের শিফটের যে তোমার এটা দিয়েছিল সাজানোটা দিয়েছিল সেটাতে মিল ছিল না, কিন্তু এটার ক্ষেত্রে মিলে যাবে। দেখো যেমন
জেন্টলম্যান দিয়ে যদি আমি শুরু করি তার মানে জেন্টলম্যানের পর সবসময় হু হবে, তাহলে বিসি জেন্টলম্যান হু উইশেস টু গো অ্যাব্রড হ্যাজ আ ডগ টু সেল, তাহলে বিসিডিএ কোনটা হবে? অপশন সি। তারপর দেখো মেকিং অফ আ প্ল্যান। আচ্ছা, মেকিংটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি ভার্বের আইএনজি ফর্ম হলে জিরান্ড হয় আমরা জানি, মানে ভার্বের আইএনজি ফর্ম করে পার্টিসিপেল করা হয়, জিরান্ডা করা হয়। কিন্তু ভার্বের আইএনজি ফর্ম যখন নাউন হিসাবে ব্যবহার করা হয় বাক্যে, আমরা তখন জানি ভার্ব আইএনজি অ্যাজ আ নাউন, সেটা হবে হচ্ছে জিরান। যেমন ধরো বললাম সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে সুইমিংটা এখানে জিরান্ড হবে। কিন্তু আর একটা এক্সেপশন আছে, যদি এই নাউন ফর্মটা ভাইবের আইএনজি ফর্মটার আগে যদি দা থাকে আর পরে যদি অফ থাকে, যদি এরকম থাকে দা প্লাস ভাইবের আইএনজি ফর্ম প্লাস অফ, এই যে নাউনটা এটাকে বলা হয় হচ্ছে ভার্বাল নাউন। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়াল অপশনের যেটা উত্তর হওয়া উচিত ছিল সেটা ভার্বাল নাউন হওয়া উচিত ছিল, কিন্তু ভার্বাল নাউন তো এখানে নেই, তাহলে এখানে নাউন আছে, নাউন হতে পারে। অথবা যদি ওরা ভুলবশত উত্তরটা দিয়ে থাকে, অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু ভার্বাল নাউন হওয়া উচিত এটা, কিন্তু তোমার যেহেতু ওরা ভুল দিয়েছে সেই অর্থে আমাদের হয়তো জিরানটা ওরা অপশানে নেবে, হয়তো নাউনটা ওরা নেবে না, কিন্তু এটা কোশ্চেন হিসাবে কিন্তু ভুল, তোমরা চাইলে চ্যালেঞ্জ করতে পারো। ঠিক আছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ভেরিসিমিলিটিউড মিন? দেখো ভেরিসিমিলিটিউড অর্থে বলা হয় এটা হচ্ছে সিমিং টু বি ট্রু, মানে আপাত দৃষ্টিতে সত্য, কিন্তু এটা তার মানে কিন্তু ট্রুথ নয়, যেটা দেখে মনে হয় অনেকটা দেখে সত্য মনে হয় বা অ্যাপিয়ারিং ট্রু, এটার মনে হচ্ছে মানে যদি ওরা অ্যাপ্রোপ্রিয়েট অপশন চায় তাহলে এখানে সিমিলারিটি হওয়া উচিত ছিল, এটা যদি সিমিলারিটি দিত তাহলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অপশনটা হতো, কিন্তু ওরা ট্রুথটাও নিতে পারে, কারণ এখানে কিন্তু ভুল, যদিও এটাও তোমরা চ্যালেঞ্জ করতে পারো। ভেরিসিমিলিটিউড মানে কিন্তু অ্যাপিয়ারিং টু বি ট্রু, এটা কিন্তু ট্রুথ নয়, মানে আপাত দৃষ্টিতে সত্য মনে হয় যেটা, সেটাকে ভেরিসিমিলিটিউড বলা হয়, কিন্তু অ্যাকচুয়াল অপশন হিসাবে সিমিলারিটি হওয়া উচিত ছিল, এরা সিমিলার অপশনটা নিতেও পারে কিন্তু ট্রুথটাও ওরা নিতে পারে, ওদের ওপর নির্ভর করছে। ঠিক আছে, বলে দিলাম তোমাদের। শি ডিড নট অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ অন টাইম, এটা হবে হচ্ছে টার্ন আপ। তারপর দেখো হাইপোথিসিস, আমরা জানি এই ধরনের যে ওয়ার্ডগুলো হয় এস যেটা হবে সেটা হবে দেখো এস দিয়ে কোনটা আছে, সি আছে আর এ আছে, কিন্তু সি এর অপশনটা দেখো THISES আছে, এটা অপশন এ হবে, THESES, যেটা বেস ফর্মের সাথে এসিএস হবে। তারপর দেখো এথেইস্ট মানে যে ভগবানে বিশ্বাস করে না, ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ ভিজিটিং মি, এখানে ওয়ান আছে, ওয়ান মানে সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে, ইজ হওয়ার কথা ছিল, যদি ইজ এখানে অপশনে নেই, আর হবে না, আর বিইং হবে না, এখানে যদি তার মানে ভিজিটিং যেহেতু ভার্বের আইএনজি ফর্ম আছে, এখানে ফিউচার কন্টিনিউয়াস জানতে চেয়েছে, মানে সাবজেক্ট শ্যাল বা উইল প্লাস বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম, এই অনুযায়ী তোমার হলে উইল বি ভিজিটিং হবে। ঠিক আছে, বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার হবে, ফ্লক টুগেদার। চুজ দ্য কারেক্ট অপশন। আওয়ার স্যার টিচার্স ম্যাথামেটিক্স, মানে ইংলিশ ছাড়াও ম্যাথামেটিক্স পড়ে, ইংলিশ ছাড়াও অর্থে বা ইংলিশের পাশাপাশি ম্যাথামেটিক্সও পড়ান, তাহলে এখানে হবে বিসাইডস, নয় ইন অ্যাডিশন টু, না হলে বিসাইডস, এর অপশনটা কারেক্ট হবে। ইন অ্যাডিশন টু দেওয়া নেই, বিসাইডস আছে, তাহলে বিসাইডস হবে। বিসাইড কিন্তু নয়, বিসাইড মানে পাশে, আর পাশাপাশি বা ওটা ছাড়াও অর্থে বিসাইডস ব্যবহার করা হয়। আলফ্রেড ওয়াজ দ্য বেস্ট কিং দ্যাট এভার রেন্ট ইন ইংল্যান্ড, এটা নেগেটিভ ফর্ম অর্থে, এটাকে তোমার পজিটিভ ডিগ্রিতে করতে হবে, ডিগ্রি চেঞ্জ করতে হবে। নো আদার কিং অ্যাজ গুড অ্যাজ আলফ্রেড এভার রেন্ট ইন ইংল্যান্ড, একটাই অপশন কারেক্ট আছে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ লার্ক? লার্ক অর্থে, লার্ক মানে হচ্ছে তোমার ধরো কোনো প্রাণী কোনো কাউকে ধরো শিকার করার জন্য লুকিয়ে বসে আছে, সেটাকে লার্ক বলা হয়, এটা হাইড হবে এখানে। ঠিক আছে, রাইট, দেখো এখানে কি বাক্যটা আছে, দিস ইজ আ ফল দ্যাট উইল রাইট ইটসেলফ, এখানে উইল আছে, শ্যাল বা উইল এটার পরে, শ্যাল বা উইল এটার পরে আমরা কি জানি ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তাহলে এখানে রাইটটা কিন্তু একটা ভার্ব,
ঠিক আছে? যেন গুলিয়ে ফেলো না, রাইট মানে অ্যাডজেক্টিভ। এখানে রাইট হিসাবে কিন্তু ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। যেমন শ্যাল বা উইল এর পরে ব্যবহার করা হয়েছে সেজন্য এটা ভার্ব। মানে এখানে কি বলছে? এটা একটা ভুল যেটা নিজে নিজেই শুধরে যায়। দ্যাট উইল রাইট ইটসেলফ। তারপর কি বলেছে? আইডেন্টিফাই কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স এখানে কি? এখানে একটা জিনিস একটু ভুল দিয়েছে। দেখো এটাকেও তোমরা চ্যালেঞ্জ করতে পারো। এখানে কমপ্লেক্স সেন্টেন্সের অপশন হিসাবে দুটোই হওয়া যাবে। বি আর ডি। হি সাকসিডেড অলদো, অলদো দিয়ে এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। এখানে দেখো হি মাস্ট হ্যাভ ডান হিজ ডিউটি ফর হি ইজ আ কনসায়েন্সাস ম্যান। এখানে ফর মানে বিকজ অর্থে। এখানে কিন্তু দুটোই কমপ্লেক্স সেন্টেন্স। যদিও ওরা অপশন হিসাবে বি এর অপশনটাকেই নেবে। কিন্তু তোমরা চ্যালেঞ্জ করতে পারো কারণ এখানে বি এর অপশনটাও কারেক্ট, ডি এর অপশনটাও কারেক্ট। ঠিক আছে? বলে দিলাম তোমাদের। কার্টোগ্রাফি আমরা জানি কার্টোস তখনই ব্যবহার করা হয় যখন আমরা ম্যাপসকে ইউজ করি। তাহলে ইটস আ স্টাডি অফ ম্যাপস। ঠিক আছে? তাহলে আমাদের সমস্ত শিফটের কোয়েশ্চেনগুলোর অ্যানালাইসিস করা হয়ে গেল পিএসসি ক্লার্কশিপ ২০২৩ এর। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য এবং আমি আশা করব যে তোমাদের পরীক্ষার আনসার কি বেরোনোর পরে এই আনসারগুলো চ্যালেঞ্জ করার ক্ষেত্রে আমার অ্যানালিসিসটা তোমাদের জন্য হেল্পফুল হবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু দ্য ভিডিও। থ্যাংক ইউ।